আহা, কি অপূর্বটাই না খেতে হয়েছিল ঝাল ঝাল ভাঙা আলুর তরকারি। রেসিপিটা একবার শিখে নাও, বাড়িতে করতে পারো। কড়া বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিলাম সাদা তেল। এরপর এখানে দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো আলু, কিছুটা পরিমাণ গোটা আলু আমি এখানে নিয়েছি, আর কিছুটা ভাঙা আলু নেব, মানে আলুটাকে সেদ্ধ করে নিয়ে একটু হাতের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি। তো দুটোকেই ভালো মতন করে একটু নেড়ে নেবো তেলে, বেশি ফ্রাই করার দরকার নেই। এরপর দিয়ে দেবো রোজকারের যে ডেলি মশলাটা আছে, সেটাকেই আমি একটু জলে গুলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে আলুটাকে এবার কষতে হবে। কষার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবে। দিয়ে দিলাম আদা, এটা আগে দেওয়া উচিত ছিল কিন্তু ভুলে গেছিলাম আর কি। এরপর দিয়ে দিলাম টমেটো সস, সবটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কালার আসার জন্য। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেবো জল, এখানে আমি 1 কাপ পরিমাণ মতন জল ইউজ করেছি। তোমরা যেরকম টেক্সচার চাইবে সেরকম পরিমাণ জল ইউজ করবে। তো সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে নিয়েছি, আর মাঝে মাঝে আলুগুলোকে একটু ভেঙে দিয়েছি, এতে তরকারির টেস্টটা আরও কিন্তু বেড়ে যায়। সমস্তটা ভালো মতন ফুটে এলে এরপর দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এবার ওপর থেকে দিয়ে দেবো কাসৌরি মেথি। এই সময় গ্যাসের ফ্লেমটা অফই করে দেবে, কারণ অলমোস্ট তোমাদের রান্নার রেডি। ব্যাস, তৈরি হয়ে গেল কিন্তু ভাঙা আলুর তরকারি। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা, সবাই ভালো থেকো।